যে আপনারা যদি চান তৃণমূলের নানান অন্যায় অনাচার একদারে যেমন বন্ধ হবে, সাথে সাথে যারা এই অন্যায় অনাচার করেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে দিকে দিকে আইএসএফ বামপন্থীদের প্রার্থীদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। আইএসএফ বামপন্থী এই তৃণমূলের অন্যায় অনাচারকে বন্ধ করবে, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। অশোকনগর থেকে খামচিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন আমাদের তাপস দা, হাবড়া থেকে কাস্তে আতুরি তারা চিহ্ন ঋজুরঞ্জন বিশ্বাস মহাশয়। শুধু তাই নয়, এমন করে গাইঘাটা, বনগা, মধ্যমগ্রাম, আপনার বারাসাত, অশোক আপনার এখনই প্রোগ্রাম করে এলাম আমডাঙ্গা, এই অত্র এলাকার মানুষদের আপনার যারা আত্মীয় স্বজন আছেন একটাই কথা বলুন যে এবার পরিবর্তন চাই, এইবার পরিবর্তন চাই। হ্যাঁ, ওই পরিবর্তন হবে যেই পরিবর্তনের পরে যে নতুন সকাল আসবে, যেখানে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না, ধর্মীয় বিভাজন থাকবে না, বর্ণগত বৈষম্য থাকবে না, জাতিগত বৈষম্য থাকবে না, আমরা ওরাই বৈষম্য থাকবে না। আমরা মানুষ, এটাই আমাদের সব থেকে বড় সামাজিক পরিচয় হবে। আমরা ভারতীয় প্রথম পরিচয়, আমরা ভারতীয় শেষ পরিচয় হবে। বাংলা থেকে যে বাংলা দেশকে পথ দেখায়, নতুন করে বাংলায় আবার পথ দেখানো শুরু করবে দেশকে। তাই আপনাদের বলবো, সেই সুন্দর সকালের জন্য পরিবর্তনের অংশীদারি হিসাবে অশোকনগরের মানুষকেও বলবো আপনারা যুক্ত হন। আগামী 29 এপ্রিল এই পরিবর্তনের গণতন্ত্রের উৎসবে আপনারা সামিল হন। আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দেন। হাবড়ার জন্য কাস্তে আতুরি তারা চিহ্নে দেন, আমডাঙ্গার জন্য খাম চিহ্নে দেন, বারাসাতের জন্য সিং চিহ্নতে দেন, মধ্যমগ্রামের জন্য খাম চিহ্নতে দেন, দমদমের জন্য দীপশিতা দিকে কাস্তে আতুরি তারা চিহ্ন দিয়ে এই মেল লাইনটা থেকে আপনারা পরিবর্তনের হাওয়া তৈরি করুন। বন্ধুগণ, আপনাদের বলবো, এখানে শুভেন্দু অধিকারীর আর মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে নাটক করে আমাদেরকে ভুল বুঝাচ্ছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে এই নাটককে আমরা কি করব? ধ্বংস করব। শুভেন্দু বাবু একটা স্লোগান দেয়, হিন্দু হিন্দু ভাই ভাই। আমি ব্যক্তিগত বলছি, এই স্লোগানের আমি পরিপন্থী নই। সত্যিকারের অর্থে যদি আমার হিন্দু ভাই উপকৃত হয়, নওশাদ সিদ্দিকীর বুকে একটুও ব্যথা লাগবে না। এই এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছেন, যদি তাপসদা উপকৃত হয় আপনাদের অসুবিধা হবে? ঋজুরঞ্জন বিশ্বাস দা যদি উপকৃত হয় আপনার অসুবিধা হবে? ঠিক একইভাবে যদি মুসলমান উপকৃত হয় তাপসদারও বুকে ব্যথা লাগবে না। কিন্তু সত্যিকারের অর্থে কি হিন্দু হিন্দু ভাই ভাই বললাম হিন্দু ভাইদের উপকার করছে? আমি শুনেছি শুভেন্দু বাবুর নাকি পেট্রোল পাম্প আছে। অন্তত শুভেন্দু বাবু সত্যিকারের অর্থে হিন্দুদের জন্য যদি লড়াই করে থাকে, নিজের বাড়ি থেকে লড়াইটা শুরু করা দরকার আছে না নাই ভাই? তাহলে ওনার পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সামনে বড় বড় ব্যানার টাঙিয়ে দিয়ে এটা লেখা দরকার ছিল, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। তা লিখেছে, ব্যবসাটা ভালো বোঝে। ঠিক আপনাদের বলবো, এখানে পিছিয়ে বর্গের মানুষ আছেন, দলিত আছেন, আদিবাসী আছেন, মুসলমান আছেন, উচ্চবর্ণের মানুষ আছেন, মধ্যবিত্ত আছে, উচ্চবিত্ত আছে। সবাইকে সম্মান জানিয়ে আমি গুটি কয়েক কথা বলবো। প্রথমত, পশ্চিমবাংলা সরকারের 100 রোস্টারের মধ্যে 22% হচ্ছে উচ্চশিক্ষায় চাকরিতে রিজার্ভেশন দলিত পিছিয়ে বর্গের হিন্দুদের জন্য, 6% রিজার্ভেশন আদিবাসীদের জন্য, আর 10% রিজার্ভেশন পিছিয়ে বর্গের মুসলমানদের জন্য। এখানে শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও ফেক ST SC সার্টিফিকেট নিয়ে প্রকৃত দলিত প্রকৃত আদিবাসীকে বঞ্চিত করা হচ্ছে, এ নিয়ে একবারও কথা বলে না। কিন্তু 2021 সালে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে ভাঙড়ের বাম নেতৃত্বদের সহযোগিতা নিয়ে, বামেদের সহযোগিতা আইএসএফ ভাঙড়ের মানুষদের ভোট দিয়ে বিধানসভার মধ্যে আমি গিয়ে একদিকে 68 জন দলিত বিধায়ক, 18 জন আদিবাসী বিধায়ক থাকার পরও আইনসভার মধ্যে দাঁড়িয়ে সেই সংযুক্ত মোর্চার ভাঙড়ের একমাত্র বিধায়ককেই বলতে হচ্ছে ফেক ST SC সার্টিফিকেট বাতিল করতে হবে।
প্রকৃত এসটি এসসিদেরকে উচ্চশিক্ষায় চাকরিতে সংরক্ষণ দিতে হবে। কোথায় শুভেন্দু বাবু? গরিব হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, গরিব হিন্দুদের অধিকার কেড়ে নিচ্ছে, আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে, সেখানে কেন কথা বলেনি? আজকে 2011 থেকে 2025, 2024 পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। যে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়েছে ম্যাক্সিমাম বন্ধ হয়েছে পিছড়ে বর্গের হিন্দুর এলাকায়, তারপরে মুসলিম সমাজের মানুষ যেখানে থাকে বেশি সেখানে, তারপরে আদিবাসীদের এলাকায়। মুসলমানদের কথা শুভেন্দুবাবু বলে না, বাদ দেন, কিন্তু দলিত এলাকায় প্রাইমারি স্কুলগুলো কেন বন্ধ হলো? গরিব পিছড়ে বর্গের হিন্দু ছেলেরা, হিন্দু পরিবারের মেয়েরা স্কুলে, সরকারি স্কুলে পড়াবার যে ব্যবস্থা ছিল সেটা বন্ধ হয়েছে, বেসরকারি স্কুলে পড়াতে পারবে না। এর জন্য সরকারি স্কুলগুলো পুনরায় চালু হোক, এ কথা একবারের জন্য বলেনি। তাই আপনাদের বলবো, খাম চিহ্ন, কাস্তাতুরির তারা চিহ্ন বারবার বলে আসছে, আপনারা আমাদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, 148-এর ম্যাজিক ফিগার পাঠান। যে কটা স্কুল বন্ধ হয়েছে সে কটা স্কুল নতুন করে আমরা রিওপেন করে দেবো, যেখানে দলিত, আদিবাসী, মুসলমানদের ছেলেরা পড়াশোনা করার সুযোগ পাবে। এবং বাৎসরিক চার্জ কত জানেন? সরকারি স্কুলে 220 টাকা মনে হয় না, 250 টাকা, 1 বছর পড়াতে পারবেন। আর বেসরকারি স্কুলে মাস গেলে কম করে 2 থেকে 2,500 টাকা করে একটা বাচ্চার পিছু পড়াতে হবে। তাই আপনারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনার বাড়ি 2টো সন্তান আছে, মাস গেলে 5,000 টাকা আপনি আপনার সন্তানের পিছনে খরচ করতে পারবেন না। ফলে আপনার ছেলে মেয়েটা অশিক্ষায় ভরপুর হয়ে যাবে, শিক্ষা থেকে দূরে চলে যাবে। এটা নিয়ে শুভেন্দু বাবুর কোনো কথা নয়। আমি আপনাদের বলবো, বাজার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা ডিসাইড করবেন, আপনারা গ্রহণ করুন কোনটাকে গ্রহণ করবেন। এখন বাজে 8:30 বাজতে চলেছে। মমতা ব্যানার্জি জোড়া ফুলের নিদান অনুযায়ী 8টার পরে মায়েরা বাইরে বেরোতে পারবে না। আর এদিকে খাম চিহ্ন, কাস্তাতুরি তারা চিহ্ন বামপন্থীরা বলছে 8টা কেন, 10টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, যখন ইচ্ছা মায়েরা তার ইচ্ছায় নির্বিঘ্নে বাইরে বার হবে। যখন ইচ্ছা মায়েরা তার স্বাধীনতায় বাড়ি ফিরবে। যাওয়া আসার নিরাপত্তার দায়িত্ব তাপস দ্বারা কাঁধে তুলে নেবে, ঋচি রঞ্জন দ্বারা কাঁধে তুলে নেবে, প্রিয়াঙ্কা বর্মনরা কাঁধে তুলে নেবে, দীপশিতা দিরা কাঁধে তুলে নেবে, ওইদিকে মীনাক্ষী দিরা কাঁধে তুলে নেবে। কোনটাকে গ্রহণ করবেন? জোড়া ফুলকে, পদ্ম ফুলকে, না এদিকে খাম চিহ্ন, কাস্তাতুরি তারা চিহ্নকে? আপনারা বলুন। শুধু তাই নয়, জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 টাকা দেব। থাক, ঠিক আছে, থাক, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, ঠিক আছে, থাকলেই হবে। জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 টাকা দেবো, পার ডে মানে 50 টাকা দিয়ে আপনারা আমার বাড়ির ছেলেদেরকে সার্টিফাইড বেকার বানিয়ে দিল।